অলচিকি ভাষাতে এখন তো অভিধান বেরিয়ে গেছে। আপনারা জানেন, একাডেমি থেকে শুরু করে, কথা বলবেন না আমি যখন বলবো। আমি জানি, আপনি বসুন। অলচিকি লিপি মানে এইভাবে একটা মানুষকে এত অসম্মান করা যায়। একজন সম্ভ্রান্ত পুরুষ মানুষ, তিনি অলচিকি ভাষা, ভাষা নয় লিপির তিনি বিশারদ। অলচিকি লিপি ওটা ভাষা নয় কিছু। তো ভুল করে দিদি তো ভুল করাতে মোটামুটি পিএইচডি করেছে। তো অলচিকি ভাষা বলছিল, তিনি বলতে গেলেন অলচিকি ভাষা নয় দিদি, ওটা লিপি হয়। তো ঠিক আছে, কেউ তো ভালো মন্দ বলবে, ভুল ত্রুটি হলে তো বলবে, কিন্তু যেভাবে ছিটকে বেরিয়ে গেলেন, আমার তখন রাজ্যপালের কথা মনে পড়ে গেল, আনন্দজির কথা মনে পড়ে গেল। ঠিক, রাজভবনে ঢোকা যাবে না। রাজভবনে ওরে বাবারে, রাজভবনে যাওয়া যাবে না রে বাবা। আমার মনে হচ্ছে এই ভদ্রলোক কি তাই ছিলেন। যেমন ছিটকে মানে যাচ্ছে। যাকে নেবে না তাকে মানুষের পর্যায়ে ফেলে না। আর মমতা যা জানে পৃথিবীতে কেউ জানে না। এর আগে সামিরুল ইসলাম আছে না, সে কিছু বলতে গিয়েছিল, দিদি ভুল বলছিল, সামিরুলকে আবার ঠুকে দিয়েছিল। দিদির আশীর্বাদ কি কমিয়েছে অভিষেকের প্রতি? আমার এটা নিয়ে কিন্তু খুব দ্বন্দ্ব আছে। হ্যাঁ, মনে হচ্ছে দিদির আশীর্বাদ কোথাও কোথাও কমে গেছে। দিদি আশীর্বাদ করলে অভিষেকের ক্ষতি হবে কি করে? দিদির সাথে হটলাইনে ঈশ্বরের কথা হয়। বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে, আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম। আবার কি মারবার প্ল্যান করছো নাকি? আমি কে মারবে একটু বলুন তো, কে মারবে? ওই 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 কামদুনির বাম্মা কেউ কি টার্গেট করেছে নাকি? ওই মৌসুমী টুম্পারা করেছে টার্গেট? কে টার্গেট করেছে? ওই যে সারের দাম বলতে গিয়েছিল শিলাদিত্য না কি নাম, তাকে মাওবাদী বলে দিয়েছিলেন, ওরা কি টার্গেট করছে? না হাঁসকালির মায়া টার্গেট করেছে? নাকি পাকিস্তান ধর্ষণে যে মেয়েটি মারা গেছে তাদের পরিবারে কেউ আপনাকে টার্গেট করেছে? কে টার্গেট করেছে বলুন তো আপনি? চার্জশিট মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার নামে চার্জশিট দেওয়া হচ্ছে। দিদি নামে দেওয়া যাবে না তো। মানে ভারতের সংবিধানের কোথাও একটা লেখা আছে, ছোট্ট করে একটা টিকমার্ক করা আছে, যে সকলের বিচার ভারতীয় সংবিধান অনুযায়ী হবে, শুধু দিদির বিচার ভারতীয় সংবিধান অনুযায়ী হবে না। উনি অনায়াসে ওই আইপ্যাকের দপ্তর থেকে ইডিকে, ইডির ফাইল কে নিতে পারবে, মোবাইল নম্বর, মোবাইল ফোনটা কে নিতে পারবে, ল্যাপটপ কে নিতে পারবে। বিজেপি কে ভোট দিলে, বিজেপি এসে গেলে তোমরা খেতে পাবে না, শুতে পাবে না, থাকতে পারবে না। হ্যাঁ, গুজরাট থেকে শুতে পাচ্ছে না সবাই, সবাই তো কালীঘাটে শোয়। আমার যাবার সময় হলো, দাও বিদায় এগিয়ে আসছে। আর সামনের ওই মে মাসের 4 তারিখ পর আমার হয়তো অবস্থান অন্য জায়গা হবে। তাই শুভেন্দুকে একটু বন্দি করে, বন্ধু বলে অন্তত একটু হাতে রাখি। এতদিন তো হাতেই ছিল, দূরে চলে গেছে এবার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার চরিত্র হনন চলছে, আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। মমতা বন্দ্যোপাধ্যায় চরিত্র হনন চলছে। চরিত্র হনন না, চরিত্র খনন, খনন চলছে, খনন কার্য। তো আমি মাননীয়কে একটা জিনিস দেখলাম, আমি কিন্তু ঘাবড়ে গেছি। একজন সম্ভ্রান্ত পুরুষ মানুষ, তিনি অলচিকি ভাষা, ভাষা নয় লিপির তিনি বিশারদ। অলচিকি লিপি ওটা ভাষা নয় কিছু। তো ভুল করে দিদি তো ভুল করাতে মোটামুটি পিএইচডি করেছে। তো অলচিকি ভাষা বলছিল, তিনি বলতে গেলেন অলচিকি ভাষা নয় দিদি, ওটা লিপি হয়। তো ঠিক আছে, কেউ তো ভালো মন্দ বলবে, ভুল ত্রুটি হলে তো বলবে, কিন্তু যেভাবে ছিটকে বেরিয়ে গেলেন, আমার তখন রাজ্যপালের কথা মনে পড়ে গেল, আনন্দজির কথা মনে পড়ে গেল। ঠিক, রাজভবনে ঢোকা যাবে না। রাজভবনে ওরে বাবারে, রাজভবনে যাওয়া যাবে না রে বাবা। আমার মনে হচ্ছে এই ভদ্রলোক কি তাই ছিলেন। মানে এইভাবে একটা মানুষকে এত অসম্মান করা যায়। মঞ্জু ম্যাডাম বলে একটা ভদ্রমহিলাকে দেখছিলাম না, সেই দিদির সাথে কথা বলতে গেছিল, মানে যে যাকে নেবে না তাকে কতটা অসম্মান করে। দুজনে কিন্তু তৃণমূল পার্টির লোক। মঞ্জু, মমতা বন্দ্যোপাধ্যায় এমন ছিটকে মানে যাচ্ছে। যাকে নেবে না তাকে মানুষের পর্যায়ে ফেলে না। আর মমতা যা জানে পৃথিবীতে কেউ জানে না। এর আগে সামিরুল ইসলাম আছে না, সে কিছু বলতে গিয়েছিল, দিদি ভুল বলছিল, সামিরুলকে আবার ঠুকে দিয়েছিল। এর আগে মনে পড়ে সিধু কানু ডহর, ওই শহীদ মিনারে, সিধু পরিবারে কে আছো, একজন চলে এলো। কানু পরিবারে কে আছো, একজন চলে এলো। ডহর পরিবারে কে আছো কেউ যায়নি, একজনও বলেনি ভয়ে। কেন বলেনি ঠিক করেনি, ঠিক তার ভয় বলেনি যে ডহর বলে কেউ হয় না, ডহর মানে রাজপথ, সাঁওতালি ভাষায় রাজপথকে ডহর বলে। কিন্তু বলছে ডহর পরিবারে কে আছো, দিদি ইসলামিক হিস্ট্রিতে নাকি এমএ করেছেন নাকি। তো এই ভদ্রলোকের মনে হচ্ছে ওই অনুষ্ঠানে দেখা হয়নি, লোক বলেনি কেন, ওখানে তো আইএস আইপিএস বসছিল। মুখ্যমন্ত্রীর চরিত্র হনন চলছে। আমি আবার বললাম চরিত্র হরণ না, চরিত্র খনন।
দিদি তো অনেক কথা বলবেন, কে চরিত্রহরণ করছে? দিদি চরিত্রহরণ করে দেবে? এত সহজ? দিদি প্রত্যেকের চরিত্রহরণ করবে, দিদি অধিকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে প্ল্যান করা হচ্ছে, মারার প্ল্যান করা হচ্ছে। মমতাকে মেরে দেবে? কে মারবে মমতাকে? কে মারবে? ওই হাঁসখালির যে মেয়েটি জলে ধর্ষণে মরে গেল, ওর বাম্মাকেও মারবে কি? কি মারবে? নাকি অভয়ের মা মারতে যাবে? অভয়ের মা আছে না, মেয়ে মারা গেছে, মারার প্ল্যান কে মারবে আমি জানতে চাইছি আর কি। আমি কে মারবে একটু বলুন তো, কে মারবে? ওই 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 কামদুনির বাম্মাকেও কি টার্গেট করেছে নাকি? ওই মৌসুমী টুম্পারা করেছে টার্গেট? কে টার্গেট করেছে? ওই যে সারের দাম বলতে গিয়েছিল শিলাদিত্য না কি নাম, তাকে মাওবাদী বলে দিয়েছিলেন, ওরা কি টার্গেট করছে? না হাঁসখালির মায়া টার্গেট করেছে? নাকি পাকিস্তানি ধর্ষণে যে মেয়েটি মারা গেছে তাদের পরিবারে কেউ আপনাকে টার্গেট করেছে? কে টার্গেট করেছে বলুন তো আপনি? বলছে আপনারা টার্গেট করে আমার পা ভেঙেছিলেন। জনগণ টার্গেট করেছে, ঈশ্বর টার্গেট করেছে? আমার দিদির না বড্ড খারাপ, এটা মেনে নেওয়া যাবে না। রঘুনাথগঞ্জে এভাবে দুধেলগাইদের মারধর করলো রামনবমীর নামে, দিদি কিন্তু বলে দিয়েছে ভোটে জিতে আসি না, তারপর দেখে নেবে। বলছি আর একটা বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই একদম হুলুস্থুল পড়ে গেল, এদিক ওদিক যাতায়াত, একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, কি হচ্ছে কি ব্যাপারটা? ওই যে আছে ভাগীরথী জল আছে, শেষ করে দেবে একদম। ওটা মুর্শিদাবাদে তো দিদি, মুর্শিদাবাদে ওরা হালটা কিন্তু বড্ড খারাপ। এত অসম্মান নিয়ে আছেন কি করে? আপনারা মুর্শিদাবাদে অত বড় সভা করতে গেলেন কেন? আপনি যে শব্দ দেখছেন যে মুর্শিদাবাদে প্রচুর লোক আছে, তার জন্যই তো অতগুলো চেয়ার করেছিলেন। অতগুলো চেয়ার করেছিলেন না, কম চেয়ার করতে পারতেন। তাহলে আপনাদের কোথাও ভাবনা চিন্তা কোথাও ত্রুটি বিচুটি থেকে যাচ্ছে। এই অতগুলো চেয়ার ফাঁকা আমার কেমন লাগছিল, এবং দেখছিলাম বলে হাবিব করবে হাবিব। আমি অভিষেকের ঠেলাতে বলছি কি হচ্ছে একটা, আমি জানি না মোদিজি কি দিদিজির উপর খুব সত্যি খুব খেপে গেছে? রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, এমনি কাজ হয়ে যাবে তাহলে। মুখ্যমন্ত্রী বলছেন যে কে প্রার্থী ভুলে যান, ভাবুন আমি সব জায়গায় প্রার্থী। হম, এটা পার্থ চট্টোপাধ্যায় বলেছিল যে আমি কিছু করি নাই, যা করিয়াছে দিদি করিয়াছে। দিদি আপনার এই ভাষাটা পার্থ চট্টোপাধ্যায়ের মুখে প্রতিভাত হয়েছিল। অর্পিতার সাথে যা কিছু ঘটনা পার্থ চট্টোপাধ্যায় যাহা কিছু করিয়াছে সবের জন্য আপনি দায়ী। একসময় পার্থ বলেছিল ফিরাদ হাকিম যে এটা আমাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি। পার্থ চট্টোপাধ্যায় যে পাপ করেছে ওটা আমাদেরও। তাহলে এই পাপের ভাগী কেন দিদি হবে না? যত কিছু বিজেপির নেতা বা এমএলএ যারা যারা পাপ করেছে, শুধু আমি পার্থর কথা বলছি না, যারা চুরিতে যুক্ত, যারা কয়লা চুরি, মাছ চুরি, আমাদেরকে রেশন চুরি থেকে আরম্ভ করে জ্যোতিপ্রিয় মল্লিক আর কি, যারা যারা যেখানে পাপ কর্ম করেছেন, প্রত্যেকটা পাপ কর্মের দায় মাননীয় নিজে নেবেন কি? যদি নেন, পাপের ভার এত বেশি, এত বেশি, আপনাকে কাউকে কিছু করতে হবে না, আপনি তাতেই নুজ্জ হয়ে যাবেন। সব কিছুতে চার্জশিট, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার নামে চার্জশিট দেওয়া হচ্ছে। দিদি নামে দেওয়া যাবে না তো, মানে ভারতের সংবিধানের কোথাও একটা লেখা আছে, ছোট্ট করে একটা টিকমার্ক করা আছে যে সকলের বিচার ভারতীয় সংবিধান অনুযায়ী হবে, শুধু দিদির বিচার ভারতীয় সংবিধান অনুযায়ী হবে না। উনি অনায়াসে ওই আইপ্যাকের দপ্তর থেকে ইডির ফাইল কে নিতে পারবে, মোবাইল নাম্বার, মোবাইল ফোনটা কে নিতে পারবে, ল্যাপটপ কে নিতে পারবে, তার কোনো শাস্তি হবে না। তিনি যা ইচ্ছে তাই করতে পারবেন, কোনো শাস্তি তার নেই। তিনি জেলের ওখানে বৈঠক করতে পারবেন, কিন্তু তিনি অভিযুক্ত হবেন না। তাকে কুণাল ঘোষ একসময় চোরের রানী বলবে, তারপর আবার বলবে সততা রানী, তাকে বলা যাবে। ফলে ভারতের সংবিধানে মনে হয় কোথাও টিপ্পুনি কাটা আছে যে কাউকে, সবার বিচার হবে ভারতীয় সংবিধান, শুধু দিদি হবে না। বলছেন বিজেপি কে ভোট দিলে, বিজেপি এসে গেলে তোমরা খেতে পাবে না, শুতে পাবে না, থাকতে পারবে না। হ্যাঁ, গুজরাট থেকে শুতে পারছে না, সবাই তো কালীঘাটে শোয়। গুজরাটের লোকেরা, মধ্যপ্রদেশের লোকেরা, উত্তরপ্রদেশের লোকেরা, মহারাষ্ট্রের লোকেরা, এরা সব কোথায় শোয় জানো তুমি? সব কালীঘাটে শুয়ে থাকে, কিন্তু সবার জায়গা নেই তো। আর বিরাট ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে গেছে। এই উত্তরপ্রদেশে ধ্বংস হয়ে গেছে না, এই গুজরাট কি ধ্বংস হয়ে গেছে? আমার না মানসিক একটা ওষুধ তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এইসব দেখি। আমি আর কিচ্ছু দেখি না জানো তো, জোকস টোকস গুলো অনেকে করে টরে দেখি না, শুধু দিদিকে দেখি, মন তর হয়ে যায় জানো তো। দিদি যে কথা বলে তার জন্য ভোট দিয়ে দিচ্ছে। অভিষেকের সবাই বারবার বিক্ষোভ কেন হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? বিশৃঙ্খলা কেন দেখা যাচ্ছে? দিদির আশীর্বাদ কি কমিয়েছে অভিষেকের প্রতি?
আমার এটা নিয়ে কিন্তু খুব দ্বন্দ্ব আছে। হ্যাঁ, মনে হচ্ছে দিদির আশীর্বাদ কোথাও কোথাও কমে গেছে। দিদি আশীর্বাদ করলে অভিষেকের ক্ষতি হবে কি করে? দিদির সাথে হটলাইনে ঈশ্বরের কথা হয়। যে মানুষটি যে মানুষটিকে কেউ কেউ আল্লাহ বলে দিয়েছে, যে মানুষটিকে রামকৃষ্ণদেব বলে দেওয়া হয়েছে, মা শারদা, রাসমণি সব বলে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা দেবত্ব আরোপ হয়েছে, আরোপিত যে দেবত্ব, মনে হয় কিছুটা হচ্ছে, বুঝলেন, কিছুটা গন্ডগোল হচ্ছে। নাহলে দিদি যদি অভিষেকের মতো একবার ভুল করে হাত দিয়ে দেয়, অভিষেক কেউ ছুতে পারবে না। হাত কি কম দিচ্ছে? না না না, কিছু লাগবে না। কিন্তু অভিষেকের মাথায় কি হাতটা দিচ্ছে না অন্য কারো মাথায় হাত দিচ্ছে, এটা আমার দুশ্চিন্তা আছে। আবার আবার আমি একে দেখছিলাম, ফিরাদ হাকিমকে দেখছিলাম, বলছিল যে শুভেন্দু বন্ধু, সে আজ ভুল পথে চালিত, শুভেন্দু তো আমাদের সাথেই ছিল, শুভেন্দু বন্ধু। হঠাৎ শুভেন্দুকে বন্ধু বলছে কেন বলতো? কোথায় ভয় পাই যাচ্ছে? শুভেন্দুকে কিছু অপকর্ম করিয়া দেবেন? শুভেন্দু কিছু কি অপকর্ম ইলিশ মিয়াকে দিয়ে করিয়া দিবেন? উনি কি আতঙ্কিত, আশঙ্কিত, নাকি উনি বুঝছেন আমার যাবার সময় হলো, দাও বিদায় এগিয়ে আসছে, আর সামনের মে মাসের 4 তারিখের পর আমার হয়তো অবস্থান অন্য জায়গা হবে, তাই শুভেন্দুকে একটু বন্দি করে বন্ধু বলে অন্তত একটু হাতে রাখি। এতদিন তো হাতেই ছিল, দূরে চলে গেছে, এবার একটু হাতে করি। ধন্যবাদ। বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে একদম আপনি বলছেন প্রচার চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন, কিন্তু থেকে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কারা বিজেপি করে। আপনার এলাকায় খোঁজ নিন, যারা মাতাল, যারা পাতাখোর, যারা চোর ছ্যাচোর, সব তারা বিজেপি করে। ঠিক আছে, তারা তো পশ্চিমবঙ্গের নাগরিক, তারা চোর হয়েছে কেন, ছাত্র হয়েছে কেন, তারা পাতা খায় কেন, তাদের চাকরি বলে খায়। একটা লোক যদি লেখাপড়া করে চাকরি না পায়, সে তো পাতাই খাবে। তো পাতা করে সে তৃণমূলে যাবে কেন, বিজেপিতে যাবে? মানে লজিকটা বলুন আর কি। মানে বাংলার যারা ভোটার, আমি প্রত্যেকটা পাতাখোর, গাঁজাখোর, গরিব, মদখোর, এদেরকে বলছি দিদিকে ভোট দেবেন না। আপনারা আপনারা দিদিকে ভোট দেবেন না। আরে মনে দুঃখে তো লোক মদ খায়। দিদি তো মদের উপরে ট্যাক্স কমিয়ে দিয়েছে যাতে মদ খেতে পারে, তো তারা মদ খাবে না? দিদি ট্যাক্স কমিয়ে দেবে আর ওরা মদ খাবে না? সেই মদ খাওয়া লোকদের এই অসম্মান, আমার তো মনে হয় রাজ্যের সমস্ত মাতাল একজোট হয়ে দিদিকে বয়কট করতে পারে, সবাইকে বয়কট। এত সম্মান, মাতালদেরও তো একটা জনগোষ্ঠী আছে নাকি, তাদের তো ভোট আছে, তাহলে কি ওরা বলছে মাতালদের ভোট নেবো না? এরকম তালে খুব শেখে না, ওরা মাতাল, এরা তালে শেখে না, এসব চালাকি করবে না। রাজ্যের তরুণরা কেন মদ খাচ্ছে ভাবুন, কেন সাট্টা খেলছে, জুয়া খেলছে, তাদের সামনে কিছু চাকরি নেই কেন? যারা বেকার থাকবে তারাই তো বিপদগামী হবে। কেন বেকার আছে বলুন তো, কেন বেকার আছে? এর উত্তর আছে আপনার কাছে? এরা তো, এরা বাঙালি তো, এরা তো পশ্চিমবঙ্গের নাগরিক, এদেরকে অসম্মান করার অধিকার কে দিয়েছে? যে লোক চুরি চামারি না করে মনের দুঃখে মদ খাচ্ছে, তাকে ঘৃণা করার অধিকার আপনার নেই। হ্যাঁ, বোম বাজাচ্ছে, মদ খাওয়া ভালো, মদকে নিজে মরে লোকে, আর বোম্বে তো সমাজকে মারে। হ্যাঁ দিদি, আপনি তো শওকাতকে বোম মারা ঠিকুজি দিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের আপনি কোর্ট মেম্বার করেছেন শওকাতকে, ওটা বেশি ক্ষতিকর না মদ খাওয়া বেশি ক্ষতিকর? আমি পরিষ্কার করে বলছি, একটা মাতাল অপেক্ষা একটা গুন্ডা, একটা বোমবাদার লোক অনেক বেশি ক্ষতিকর, তার অন্য মানুষের ক্ষতি করে। ফলে আগে ঠিক করুন বাংলার বাঙালি কে, আপনার সঙ্গে কে, আপনার বিরুদ্ধে কে। যে মানুষরা হতাশ হয়ে গেছে, জীবনের প্রতি যাদের মোহভঙ্গ হয়েছে, যারা বিপদগামী হয়েছে, এই বিপদগামী হওয়ার জন্য আপনারা দায়ী। যে মুসলমানরা দুধের গাই হয়ে ওই জেলে গেছে, খেতে পায়নি বলে, চাকরি পায়নি বলে, অন্ন নেই বলে, বস্ত্র নেই বলে, সেটা দায়ও কিন্তু আপনার। তারা কিচ্ছু পায়নি বলে তারা বিপদগামী, তারা লেঠেল বাহিনীতে গেছে, তাদের ওই লেঠেল বাহিনী যাওয়াটাকে আপনি ঘৃণা করুন, কিন্তু ওরা কেন গেল এইটার অনুসন্ধান করার জন্য উত্তর পাবেন দিদির কর্মকাণ্ডের মাধ্যমে। দিদি, আপনি ওদেরকে অন্ধকারে ঠেলে দিয়েছেন, অন্ধকারে অতলে ঠেলে দিয়ে বলছেন ওরা আলাদা না, ওরা আসল, ওরা বাঙালি, ওদের প্রতি অত্যাচার হয়ে ওরা রুখে দাঁড়াবে আপনার বিরুদ্ধে। আপনার বিরুদ্ধে ওরা রুখে দাঁড়ায়, আপনার কিন্তু অশনি সংকেত নিশ্চিত করে সামনে এগিয়ে আসবে। ধন্যবাদ।